রায় ঘোষণার আরও খবর জানতে এখন যাচ্ছি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। সেখানে আছেন স্পেশাল করেসপন্ডেন্ট হাসান জাবেদ। জাবেদ, রায় ঠিক কখন ঘোষণা হতে পারে এই বিষয়ে কি তথ্য আছে আপনার কাছে? সুরভি, আজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী নেতৃত্বাধীন ৩ সদস্যের ট্রাইব্যুনাল এই রায়টি ঘোষণা করবেন আবু সাঈদ হত্যা মামলার। এবং এখনও কিন্তু আসলে ট্রাইব্যুনালের চেয়ারম্যান আসেননি। প্রথমে শুনেছিলাম যে 11:30টায় রায় ঘোষণা করবে, তারপরে 12টার দিকে রায় ঘোষণা করবে, তেমনটা আবার বলা হয়, শিফট করা হয়। কিন্তু এখনও কিন্তু আসলে চেয়ারম্যান আসেননি। তিনি আসার পরই হয়তো রায় ঘোষণা শুরু হবে। তখনই কিন্তু রায় ঘোষণা হওয়ার পর আমরা জানাতে পারবো। এই মামলায় 30 জন আসামি আছে, 24 জন পলাতক আছেন, 6 জন গ্রেফতার আছেন। গ্রেফতারকৃত 6 জনকে কিন্তু ইতিমধ্যেই ট্রাইব্যুনালের এজলাস কক্ষের যে তাদেরকে রাখার জন্য যে জায়গায় আছে সেখানে তাদেরকে ডকে নেওয়া হয়েছে এবং তারা সেখানে অবস্থান করছেন। ট্রাইব্যুনাল বসলেই বিচার কাজ রায় দেওয়া শুরু হবে। এই মামলাটি কিন্তু গত 27 জানুয়ারি সকল বিচারিক কার্যক্রম শেষ হয় যুক্তিতর্কের মধ্য দিয়ে উভয় পক্ষের। এবং এই মামলায় আবু সাঈদের পিতা সহ এবং জুলাই আন্দোলনের যে অন্যতম সংগঠক আবুল হাসনাত আবদুল্লাহ তিনিও কিন্তু সাক্ষ্য দিয়েছেন। এই 25 জন সাক্ষীর সাক্ষ্যর মাধ্যমে প্রসিকিউশন সবকিছু প্রমাণ করতে পেরেছেন এবং তারা বলছেন, আজকে কিন্তু যে ট্রাইব্যুনালের যে চিফ প্রসিকিউটর তার সাথে আমার কথা হয়েছে, তিনি বলছেন যে এটি একটি ঐতিহাসিক রায় হবে, কারণ এই মামলাটি জুলাই আগস্ট আন্দোলনের প্রথম কোনো শহীদের মামলার রায় এবং এই শহীদের তার মৃত্যুর মধ্য দিয়ে কিন্তু জুলাই আন্দোলনটি একটি বেগবান হয়েছিল এবং তার প্রেক্ষিতে এই তৎকালীন সরকার পালিয়ে যেতে বাধ্য হয়েছিল এবং ক্ষমতাচ্যুত হয়েছিল এবং অন্তর্বর্তী সরকার এসে কিন্তু এই ট্রাইব্যুনালটি পুনর্গঠন করা হয় এবং বিচার কাজ শুরু হয়। ইতিমধ্যে এই ট্রাইব্যুনালে 3টি মামলা রায় দেওয়া হয়েছে। আজকে চতুর্থ রায় হবে এবং ট্রাইব্যুনাল 2-এর হবে দ্বিতীয় রায়। ইতিমধ্যে ট্রাইব্যুনাল 1 থেকে শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে একটি রায় দিয়েছে। তারপরে চানখারপুল হত্যা মামলা রায় হয়েছে। এছাড়া সাভারের আশুলিয়ায় 6 জনকে হত্যার পর পুড়িয়ে দেওয়ার যে রায় সেটাও হয়েছে। এখন আজকের রায়টি দেওয়ার পর চতুর্থ রায় হবে এবং প্রত্যাশা করছেন যে আবু সাঈদের পরিবারের সদস্যরাও যে তারা তাদের ছেলের হত্যার ভাই হত্যার একটি সঠিক রায় পাবেন এবং এই রায়টি ঐতিহাসিক হয়ে থাকবে এবং ভবিষ্যতে এই ধরনের হত্যাযজ্ঞ যাতে কোনো শিক্ষার্থীর ওপর না করতে পারে, কোনো সরকারই না পারে, সেটি একটি দৃষ্টান্ত হবে এমনটি তারা মনে করছেন। এখন রায় ঘোষণার অপেক্ষায় আমরা আছি। জানছিলাম আবু সাঈদ হত্যা মামলার রায় ঘোষণার খবর। রায় ঘোষণাকে ঘিরে পরিবারের সদস্যদের প্রত্যাশা জানতে এখন যাচ্ছি আবু সাঈদের রংপুরের বাড়িতে। সেখানে আছেন সহকর্মী AKM মইনুল হক। মইনুল, আবু সাঈদ হত্যা মামলায় পরিবারের সদস্যরা আসামিদের শাস্তির বিষয়ে কি বলছে? সুরভি, পরিবারের যারা বিশেষ করে এখন এই রংপুরের পীরগঞ্জের বাবনপুর গ্রামে আমি এখন দাঁড়িয়ে আছি। শহীদ আবু সাঈদকে যেখানে দাফন করা হয়েছে অর্থাৎ কবরস্থ করা হয়েছে তার কবরের এই জায়গাটিতেই একদম দাঁড়িয়ে আছি। একটু আগে তার বাবা মকবুল হোসেন, মা মনোয়ারা বেগম, ভাই আবু রায়হান, অন্যান্য স্বজনরা কথা বলেছেন। তার বাবার কথা হলো, মায়ের কথা হলো যে আবু সাঈদকে যারা হত্যা করেছে, যারা প্রকৃত দায়ী, তাদের জন্য দৃষ্টান্তমূলক শাস্তি দেয়া হয়, তাদের ফাঁসি বা মৃত্যুদণ্ড দেয়া হয় এবং তার স্বজনরাও কিন্তু সে কথা বলেছেন। পাশাপাশি তারা বলেছেন যারা দায়ী নয় তারা যেন শাস্তির আওতায় না আসে। আর পরিবার থেকে আরেকটি মেসেজ দেয়া হয়েছে যে ভবিষ্যতে কোনো গণতান্ত্রিক আন্দোলন, অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে কখনো যেন আন্দোলনকারীদের ওপর এ ধরনের নির্মমতা, প্রাণহানির মতো ঘটনা, প্রাণ কেড়ে নেওয়ার মতো ঘটনা যেন না ঘটানো হয়, সেই ধরনের একটি রায়, সেই ধরনের একটি বিচার তারা প্রত্যাশা করছেন, যাতে করে এই একটি গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণে যখনই কোনো আন্দোলন হবে সেই আন্দোলনকারীদের প্রতিহত করতে রাষ্ট্রীয় কোনো সংস্থা অথবা ক্ষমতাসীনরা কেউ যেন এ ধরনের কোনো স্বৈরাচারী মনোভাব, মানবাধিকার লঙ্ঘন করে তাদেরকে হত্যা বা তাদের প্রতি নির্মমতা প্রদর্শন করতে না পারে। আর আজকে যখন সকালে এই বাবনপুর গ্রামে এসেছি, এই গ্রামের যে চিত্রটা দেখছি, আবু সাঈদের পরিবার সহ সবার মধ্যে যেন একটা স্তব্ধতা, সবার মধ্যে যেন একটা প্রাণ চাঞ্চল্যতা একেবারেই নেই। সবাই চুপচাপ দীর্ঘ শ্বাস নিয়ে বোধহয় অপেক্ষা করছেন আজকে মামলার রায় আন্তর্জাতিক ট্রাইব্যুনাল থেকে কি হয়। আর এই রায় হওয়ার পরেই হয়তো তারা তাদের আরও প্রতিক্রিয়া জানাবেন। আমরা সেই প্রতিক্রিয়া জানার অপেক্ষায় এই বাবনপুর গ্রামে, যেখানে শহীদ আবু সাঈদের বাড়ি এবং আবু সাঈদের সমাধি, সেখানেই অপেক্ষা করছি। সুরভি।
জানছিলাম আবু সাইদের হত্যা মামলার রায় ঘিরে স্বজনদের প্রত্যাশার কথা।